যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। নেতৃত্বে মাকাপুর এলাকায় আমরা অভিযানে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই স্থানীয় লোকজন আমাদের উপর হামলা করে। আমার এই ডান দিকে এরকম এসে একজন ঘুষি মারে এবং লাঠিসোঁটা ভাঙিয়ে মারধর করার চেষ্টা করছিল। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে আউট হয়ে যাই। আমার সহকর্মীরা সাদা ধরে আমাকে লাইটে উঠাইছে এবং আমি চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ এবং এসআই উত্তমের নেতৃত্বে তারা ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। সিয়াম নামে এক আসামিকে গ্রেফতারও করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসি সহ পুলিশ সদস্যদের উপর হামলা করে। এতে ওসি সহ 7 জন আহত হন। আহতদের মধ্যে এসআই লাবলু গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একজনকে গ্রেপ্তার করছে, করার পরে তখন ওসি স্যার শোনার পরে ওসি স্যারের সঙ্গে ছিলাম, তখন যায় হলো উদ্ধার করার জন্য ওখানে গেছে। ওসি স্যারের উপরে তখন এই মাথা হেলতে ঘুষি লাগছে, আর পিঠে হেলতে লাথি মারছে, আর এইগুলোতে ঘুষেছে। আর এখানে অনেকগুলো হলে গ্রামের মনে হয় অর্ধেক লোক এলাতে সবার ঝুঁকে হামলা করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদিন জানান, পুলিশের 7 সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রাখা হয়েছে, অন্যরা সকলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, তবে হামলায় তিনি সহ 7 জন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা দান এবং পুলিশ সদস্যদের উপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ধ্যার সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করতে গিয়ে বিভিন্ন লোকজন তারা আঘাতের শিকার হন এবং 7 জন আমাদের এখানে আসেন। তার মধ্যে যদিও বেশিরভাগেরই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু একজন ওনার মাথায় আঘাত লেগেছে এবং উনি কিছুটা অসুস্থ বোধ করে, তাকে আমরা ভর্তি রেখেছি। আর বাকিদেরকে ফার্স্ট এড দিয়ে আমরা আপাতত চিকিৎসা দিয়ে সম্পন্ন করেছি। জি, আমরা আমাদের সাব ইন্সপেক্টর মেহেদী হাসান মারুফ এবং এসআই উত্তম নিয়মিত মামলার আসামি ধরার জন্য মাকাপুর স্থানে যায়। সেখানে সিয়াম নামের একজন মামলার ইধার নামেও নিয়মিত মামলার আসামিকে আটক করার পরে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদের কাজে বাধা দেয় এবং তাদেরকে সেটিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এক পর্যায়ে আমি খবর পাই, আমি অফিসার ইনচার্জ এবং আমার সঙ্গীয় ফোর্স অফিসার নিয়ে আমি দ্রুত ব্যাকআপ টিম হিসেবে সেখানে উপস্থিত হই এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে আমি আমার ফোর্স অফিসারকে উদ্ধার করে আসামি সহ থানায় হাজির হই। তাদের আনার সময় এই দুষ্কৃতিকারীরা পুলিশদের সাথে ধস্তাধস্তি করে এবং এতে আমার একজন অফিসার এসআই লাবলু তাকে ঘুষি মারে আঘাত করে, সে বর্তমান হাসপাতালে ভর্তি আছে। আমাদের 7 জন ফোর্স অফিসারের সাথে তারা এই ঝামেলায় লিপ্ত হয়েছিল। আমাকেও দেখতে পাচ্ছেন, আমাকে কিছুটা ইনজুর্ড করে, এখানে আঘাতের চিহ্ন আছে। তো যেহেতু তারা দুষ্কৃতিকারী পুলিশের সরকারি কাজে বাধা দান করছে, আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিব, সে খুব একদিন আছে। তো এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি ভালো আছে, আসামিকে আমরা নিয়ে এসেছি, আইনশৃঙ্খলা ঠিক আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।